আপনারা আর বৌমারে রাখতে চাননি? আমরা শাল ও চাই, বউ ও চাই, নাতিন গোছাই। তাই দুইটা নাতিন খুব মাশাআল্লাহ ফুটফুটে ভালো। বাচ্চা। সার্থক হব যখন আমরা এই পরিবারটাকে মিলাতে পারবো। তো অলরেডি রবিউল আমাকে বলেছে যে আমাকে সম্মান করবে। আর যেহেতু আমরা জানি যে একটা পরিবারের হচ্ছেন মা হচ্ছেন একজন অভিভাবক, রবিউলের মা আন্টিও চাচ্ছেন, উনিও চাচ্ছেন শাশুড়ি মা ওনার বৌমাকে চাচ্ছেন, ছেলেকে চাচ্ছেন এবং দুইটা বাচ্চা আছে ফুটফুটে বাচ্চা, এই বাচ্চাগুলোকে চাচ্ছেন। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকে সবচেয়ে খুশির একটা খবর, এদিকে আসেন। বিষয়টা হচ্ছে আমাদের কাছে একজন ভুক্তভোগী বোন একটি আবেদন করেছিল আমাদের ঢাকা মানবাধিকার সংস্থায়। ওনার একটা ইচ্ছা ছিল যে ওনার পারিবারিক কলহ, স্বামীর সাথে সম্পর্কটা ভেঙে যাচ্ছে, স্বামী কোনোভাবেই রাখবে না। কিন্তু সবচেয়ে আশ্চর্য একটা বিষয় হলো ওনার স্বামী প্রবাসী আছেন ওমানে, উনিও আমার প্রোগ্রাম গুলা দেখেন এবং ওনাকে আমি একটিবার কল করার পরে উনি আমাকে বলতেছেন যে রায়হান ভাই, আমি বিশ্বাস করতে পারতেছি না, আমি সবসময় আপনার প্রোগ্রাম গুলা দেখি আজকে 2-3 বছর ধরে। আপনি যে আসবেন আমার বাড়িতে বা আপনি যে আপনার কাছে যে আমার বউ চলে গেছে, এটা আমি বিশ্বাস করতে পারতেছি না। আপনাকে আমি সম্মান করি এবং উনি আমাকে কথা দিয়েছেন যে আপনার সম্মানে আমি চাইবো সংসারটা করার, যদি সে ভালো হয়ে চলে। তো সেই জায়গা থেকে আমরা সংসারের পক্ষে। আমি আজকে আছি ফরিদপুর জেলার নগরকান্দা থানার অন্তর্ভুক্ত বাগুটিয়া যে গ্রামটি আছে, লস্করদী ইউনিয়ন। এখানে আমার সাথে একজন মানুষ গড়ার কারিগর পেয়েছি, আমার অভিভাবক, একজন টিচার মানুষ এবং গ্রামবাসী এখানে আছেন। আপনারা সাথে থাকবেন। আমি এখন রবিউলের বাড়িতে যাচ্ছি, রবিউলের মাকে একটা সালাম জানাবো। ওনারা অত্যন্ত ভালো মানুষ। হ্যাঁ, আমি যাচ্ছি, আপনারা সাথে থাকবেন। আপনাদেরকে যাতে আমি আগামী একটি ভিডিওতে দেখাতে পারি যে ওই জামাই বউ একসাথে বসিয়ে এবং উনি প্রবাস থেকে আসবেন, একটি সংসার জোড়া লাগাতে পেরেছি, এই খবরটা যদি দিতে পারি, এই জন্য আপনাদের কাছে দোয়া চাই। আপনারা সবাই আমার সাথে থাকবেন। আপনারা দেখতে পাচ্ছেন আমরা পারিবারিক কলহের যে রবিউলের বাড়িতে চলে আসছি এবং অনেক কষ্ট করে আসছি। এর কারণ হচ্ছে ওই মেয়েটির অনেক আত্মবিশ্বাস এবং রবিউল যেহেতু আমাকে বলেছে ভাইয়া আপনাকে আমি অনেক পছন্দ করি, আপনার কথা আমি রাখবো, সেই ভালোবাসার জায়গা থেকে চলে আসছি। বাবু, আসসালামু আলাইকুম আন্টি, ভালো আছেন? আমরা মানে স্বামী স্ত্রী পারিবারিক কলহ মান অভিমান থাকলে আমরা এগুলো জোড়া লাগাই দেওয়ার চেষ্টা করি, আমাদের নিজ জায়গা থেকে আমরা আবেদন করলে আসি। হ্যাঁ, তো রবিউল আমার প্রোগ্রাম দেখে আমাকে চিনতে পারছে, তো বলতেছে যে আপনি আসবেন, এটা আমি বিশ্বাসও করতে পারি না, আমি আপনাকে সম্মান করব। তো এখন আপনার মতামত কি? আপনারা আর বৌমারে রাখতে চাননি? আমরা শাল ও চাই, বউ ও চাই, নাতিন গোছাই। তাই দুইটা নাতিন খুব মাশাআল্লাহ ফুটফুটে ভালো। বাচ্চা, খুবই। তাই শোনেন স্যার, আমরা গরিব দেখে না, আমার অহংকার হবে, ও শুনবে। এটি করবে না বাবা, আমি আছি আপনাদের সাথে। টাকার গৌরব থাকো। এটা করবে না, আমি আপনাদের সাথে আছি। কিন্তু আপনাদের কাছে আমার একটা অনুরোধ যে ওই সংসারটা জোড়া লাগানো যায় কিনা, সংসারটা ঠিকই কিনা। আমি আছি আপনাদের সাথে, যত ধরনের সহযোগিতা করা লাগে আমি করবো ইনশাআল্লাহ। এরা সবসময় চাইতো, ওরা তো চায় যে বা থাক। যেমন আন্টি কি বলে, সংসারটা চাননি, বৌমারে চাননি আপনি? আমরা ছেলে বললাম, ছেলে চাই, বউ চাই, মেয়েও চাই, সব চান? সবাই। আচ্ছা দর্শক, আপনারা আমাকে যারাই দেখছেন দেশ বিদেশ থেকে, আমি সবাইকে বলবো যে দেখেন আজকে ওনারাও কিন্তু অনেক ভালো মানুষ। রবিউল কিন্তু একটা কথা আমাকে বলে যে রায়হান ভাই, আমরা আসলে গরিব হতে পারি কিন্তু আমাদের একটা মন আছে। হ্যাঁ, তো সেই জায়গা থেকে আসলেই সার্থক হব যখন আমরা এই পরিবারটাকে মিলাতে পারবো। তো অলরেডি রবিউল আমাকে বলেছে যে আমাকে সম্মান করবে। আর যেহেতু আমরা জানি যে একটা পরিবারের হচ্ছেন মা হচ্ছেন একজন অভিভাবক, রবিউলের মা আন্টিও চাচ্ছেন, উনিও চাচ্ছেন, শাশুড়ি মা ওনার বৌমাকে চাচ্ছেন, ছেলেকে চাচ্ছেন এবং দুইটা বাচ্চা আছে ফুটফুটে বাচ্চা, এই বাচ্চাগুলোকে চাচ্ছেন। তাহলে আশা করি আমরা যে খুব দ্রুত বিষয়টা সমাধান হবে এবং আপনাদেরকে আপডেট দিব। এই ব্যাপারে দুইটা কথা বলবেন নাকি মুরব্বী? আপনি একটু দেশ ও জনগণের উদ্দেশ্যে একটু বলেন না। না, আমি চাই কি যে যারাই যারাই বিবাহ করে বা যারা চায় আত্মীয় বন্ধন, আসলে দেশের পরিস্থিতি আসলে ভালো না। কিছু কিছু মহিলা আছে তারা বোঝে না যে আমার বাপ মা যার সাথে দিছে আমি ভালো মতো চলি বা অহংকার করব না, বা আমরা গরিব মানুষ। কিছু কিছু আছে মেয়েরা ভালো, আসলে তার গার্জিয়ান চায় ওই গরিবের মানুষ ভ্যান চালকের সাথে দিয়ে তো ঠকছি হ্যান। আমি মনে করি এইগুলো না বললে মানুষ বাঁচবেই কতদিন, জি, মানুষ থাকবেই কতদিন। আজকে আইসেন, কালকে হয়তো থাকবেন না, আপনিও থাকবেন না, আমিও থাকবো না। পাঁচতলায় যে থাকে, তার আচার ব্যবহার যদি ভালো থাকে, সে মরলেও শান্তি পাবে, পয়সা থাকলেও সে শান্তি পাবে। সে ভ্যান চালাই খাক, সে থাক। এখন আমি ওদের তো আসলে দেখি নাই। রবি হলো ভালো ছেলে, রবিও বিদেশ থাকে, ও তো সভ্য শান্ত, কাজ করে গেছে, ভ্যান চালাইছে। আমি চাই যে আপনারা, আপনাদের মাধ্যমে এই জিনিসের যদি সমাধান হয়, কিয়ামতের দিনও ভালো হবে, এহকালে ভালো হবে। আর একজন দেখে যাতে এইভাবে থাকুক বা এইভাবে এই পরিবেশে আসুক, আমিও আপনাদেরকে কামনা করি। আপনারা এইগুলা কইরা যদি মনে শান্তি করতে পারেন দেশ বিদেশে বা বিভিন্ন জায়গায় যায়, তাহলে আমিও মনে করি
খুবই একটা উদ্যোগ এবং ভালো ফাউন্ডেশন, ভালো। আমি তো জানি না, শুনি না, কিছুই জানি না। আপনার এখানে নামাজ পড়ে যাবে। আপনি কোন স্কুলে শিক্ষকতা করেন? বাগুড়ি সরকারি প্রাইমারি। প্রাইমারি কত বছর ধরে আছে? 34 বছর। 34 বছরে একই একই স্কুলে। স্কুলে আমি কোনো যাইও না। আচ্ছা, আসলে আমাদের যে শিক্ষক, মানুষ গড়ার কারিগর, উনি কিন্তু অল্পতে খুব গঠনমূলক কিছু কথা বলেছেন। ওনার এই কথাগুলোই যদি আমরা মনে প্রাণে অনুধাবন করতে পারি, তাহলে আমাদের পারিবারিক কলহ থাকবে না, সংসারে মান অভিমান থাকবে না। তো আশাবাদী আপনাদেরকে ভালো একটা কিছু দিব। রবিউল ভাই, আপনার নামটা জানো কি? আপনি কি একটু বলবেন এই ব্যাপারে? রবিউল ভাই ছোট ভাই আমাদের সাথে আছেন। কি আপনি কি চান সংসারটা টিকে থাক? আপনার বাতিজিদেরকে চান? আপনিও চান ভাবি আসুক? সহযোগিতা করবেন আমাদের? বলেন না, একটু বলেন একটা মিনিট। তাই? আচ্ছা আচ্ছা, উনিও চান, আসলে সবাই চায়। তাহলে সমস্যাটা কোথায়? সমস্যাটা হচ্ছে জাস্ট আমাদের মানসিক। আমার বউরা কালে হাসপাতালে আমার নাতিনটা করে গেলাম, কইলাম যেহেতু আমার সাথে চল। হুম। ওই মামার বউ ছিল নাকি জানি, হ্যাঁ ওর মানুষ শাশুড়ি ছিল আমার ছেলে। আমি বললাম কি আমার সাথে চল, চলে আমার সাথে। ও কয় না, আমি যাবো না। আমি তো যাবি না, তাই বিকেলে এসে আমি না, আমি বিকেলে আসতে পারি না। তুই ওরে নিয়ে ওদের নিয়ে তুই সঙ্গে চলে যাস, তাও বউ আসে না। তো বউ আসবি না দেখেই বউ ওইরকম আসবি না দেখেই আমার কাছে। যাই যদিও কোনো একটু ভুল বুঝাবুঝি হয়, আপনাদের মাধ্যমে এলে সমাধান হবে। আপনার একটা জিনিস আমি আসলে এত আমরা এখন খালি মা, তুমি এখন খাই। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। শুনেন, তাও বউ আমার হলো তার বাবার টাকা আছে, তার ভাইয়ের টাকা আছে, ইটালি দেখাই দিবি হ্যান ত্যান, আমরা তাও কোনো ইয়ে নেই। আমরা গরিব মানুষ, ওরা দেখাই দিবি, আমরা কি দেব? আমার ওটা পয়সা নাই, কিছু নেই। আমরা এমআই 3 মাসের বেতন আটকে 3 মাস ধরে বেতন পায় না। সে শুধু চাই যে বাড়ি টাকা পাঠায়। সে বেতন পায় না, না খাই আছে বাড়ির থেকে সৌদি যে কি হালাত আপনারা আজকে কইছে কি ফার্স্টে তো গ্যাস হলো একটু দিন হয়ে গেছে, অনেক টাকা ঋণ করে গেছে। আমরা হয়তো টাকা ওই একটু ভুল বোঝাবুঝির জন্য কিন্তু এইগুলো হয়েছে। ভুল বোঝাবুঝির জন্য ওরাও চিন্তা করছে যে কেন টাকা পাঠায় না, আর ও তো টাকা পাঠাইতেছে না। আরো মনে হচ্ছে তাহলে আরেকটা বিয়ে করছে না কি করছে, আরেকটা ভালোবাসা করছে, তার কাছে টাকা পাঠায়। মানে এই যে ছোট্ট পরিবারে আমি দেশবাসীর কাছে আমি একটা মেসেজ পৌঁছে দিচ্ছি, বার্তা। সেই বার্তাটি হচ্ছে স্বামী স্ত্রী আসলে একে অপরের কথা বুঝতে হবে। একে অপরের মনের যে একটা অনুভূতি, সেটা বুঝতে হবে যে আমার স্বামী কি পাচ্ছে, কতটুকু ইনকাম করতে পারতেছে, কতটুকু দিতে পারবে। সেই মিলগুলা, এবং সেই যদি মিলটা থাকে, তাহলে কিন্তু সংসারে পারিবারিক কলহ থাকে না। এখন উনি ওমানে আছে, ওনার বউ দেশে আছে, এইখান থেকে এই যে একটা পারিবারিক কলহ সৃষ্টি হয়েছে, সৌদিতে থাকে। আমি একটা জিনিস খুবই আজকে আমার এই কষ্ট করে আসাটা সার্থক হয়েছে, আমি এই জন্য বলবো অলরেডি 90%। সেটা হচ্ছে এই রবিউল কিন্তু কারো কথা শুনে নাই। অনেকেই রবিউলকে বলছে, কিন্তু সে একটা জায়গায় অটুট ছিল, সে সংসার করবে না, করবেই না। মানে সে একটা কথা প্রথমে বলেছে যে আমি মরতে রাজি আছি, কিন্তু আমি সংসার করতে রাজি না। কিন্তু অবাক বিষয় হলো, হট করে রবিউল আবার ফোন করে আমাকে বললো, রায়হান ভাই আমি আপনাকে চিনতে পারছি, আপনার অনেক প্রোগ্রাম আমি দেখি বিভিন্ন ইউটিউবে, ফেসবুকে। আমি বিশ্বাস করতে পারতেছি না যে আপনি রায়হান ভাই। হ্যাঁ, আপনি যে আমার বিষয়টা আপনার কাছে গেছেছে, আমি আপনাকে সম্মান করব, আপনাকে সর্বোচ্চ সম্মান করার চেষ্টা করব। সেই সম্মানের জায়গা থেকে আমি রবিউলের বাড়িতে আমি নিজে আসছি। আশা করি খুব দ্রুত আপনাদেরকে একটা ভিডিও দিব যে পারিবারিক কলহ শেষ হয়েছে, এবং বৌমার শ্বশুর বাড়ি এনে পৌঁছে দিব ইনশাল্লাহ। বলেন। স্যার আমার ছেলে বিদেশের বাড়ি, তার ইনকাম নাই, বেতন একটা 5,000 টাকা নগর কান্দা পাঠাইছে। কয়, মা আমি এই যে বিকাশের কাছে পাঠাই দিছি, ওই টাকা উঠাইয়া তুমি পাশে উঠে তুমি দিয়েছো 5,000 টাকা। আমি ঈদের কাপড় চোপড় কিনে বাচ্চাদের জন্য। হ্যাঁ। আসলে মায়া কিন্তু ঠিকই আছে, কিন্তু আসলে এই যে বললাম, কিছু কিছু ইগো মানুষের থাকে, মান অভিমান। তো আশাবাদী শেষ হবে। আমি আসছি অনেক বড় মুখ করে, আমি আসতাম না আসলে এই পর্যন্ত, কিন্তু রবিউল যখন বলছে যে কেউর কথা আমি শুনি না রায়হান ভাই, কিন্তু আমি আপনাকে সম্মান করব, আমি চেষ্টা করতেছি আপনার কথাটা রাখার, তো সেই বিশ্বাস থেকে আসছি। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।